চার রাজ্যের ভোটের ফল বের হওয়ার পর বৈঠকে বসতে চলছে ইন্ডিয়া জোট। কেমন ভোট হলো, কত ভোট পেল ইন্ডিয়া জোটের সদস্যরা, তা নিয়ে বৈঠকে বসবেন ইন্ডিয়া জোটের নেতারা। সূত্রের খবর, মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিরোধী ঐক্যের ধারাবাহিকতা কিভাবে বজায় রাখা যায় তা নিয়ে আলোচনা হবে। দ্বিতীয় দফা ভোটের পরে গণনা কেন্দ্রের নজরদারির উদাসীনতা নিয়ে সবর বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠকে বসতে চলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীকাল বিকেল 4টায় ভার্চুয়াল বৈঠকে বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশের অধীনে থাকা সব গণনা কেন্দ্রের জারি 163 ধারা। স্ট্রক রুমে 200 মিটার এলাকা জমায়েতে নিষিদ্ধ করল কমিশন। আইন অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কমিশন। আগাম জামিন পেলেন কংগ্রেস নেতা পবন খেরা। গ্রেফতারির আশঙ্কায় গুয়াহাটি হাইকোর্টে আগাম জামিন আর্জি খারিজ হতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এবার সেখানে মঞ্জুর হলো আবেদন। ভোট মিটতেই জ্বালানির দাম বাড়ানো শুরু করল রাষ্ট্রোত্তর তেল সংস্থাগুলো। এক ধাক্কায় সিলিন্ডারের পিছু 993 টাকা করে বাড়ানো হলো 19 কেজি বাণিজ্যিক গ্যাসের দাম। সূত্রের খবর, তবে রান্নার গ্যাসের দাম কোনো পরিবর্তন করা হয়নি। আনন্দময় ভ্রমণের ভয়াবহ দুর্ঘটনা। মধ্যপ্রদেশের নর্মদা জলাধারে ডুবল প্রমোদ তরী। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে 6 জন পর্যটকের। পুলিশ জানিয়েছে মৃতের সংখ্যা বাড়তে পারে। মুম্বাইয়ে এনসিবির মাদক বিরোধী অভিযান। বাজেয়াপ্ত করা হয়েছে 349 কেজি কোকিন, যার বাজারের মূল্য 1745 কোটি টাকা। এনসিবির এই সাফল্যের কথা সমাজ মাধ্যমে পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হজ যাত্রীদের উপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপানোর অভিযোগে নতুন বিতর্কের মুখে কেন্দ্র। আগামী 15 মের মধ্যে হজের অংশগ্রহণকারী প্রত্যেক পুণ্যার্থীকে অতিরিক্ত 10,000 টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। ইরানের সঙ্গে যুদ্ধের পরিস্থিতিতে এবার হরমুজ প্রণালীর নাম বদলে দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবারে হরমুজ প্রণালীর নাম বদলে ট্রাম্প প্রণালী করলেন মার্কিন প্রেসিডেন্ট। জোর করে যৌন উত্তেজনার বধক ঔষধ খাইয়ে অধস্তন কর্মীকে যৌন দাসে পরিণত করেছে এক মহিলা আধিকারিক। যৌন হেনস্থার বিস্ফোরক অভিযোগ আমেরিকার বিখ্যাত সংস্থা জেপি মর্গানের উচ্চপদস্থ কর্মীর বিরুদ্ধে।